বিসমিল্লাহির রহমানির রহিম। আমরার মাত হতা আসলো হতা জেন বেমার থাকিলে মানুষ বেয়ারাম হইলে কিতাব পড়িয়া ফৌ দিতা। আর এর থাকিলে একদম মত পর্যন্ত যে মানুষের খাফন দাফন কিলা হরতা এরপরে খবর যে পড়তে একটা জিনিসে আমরা একটা ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ হইয়া দিমু। আজকের যে ভিডিওর মধ্যে মাত হতা হইব ইনশাআল্লাহ, যে এটার মধ্যে যে সময় দেখা যাইব যে মানুষ মারা যাইতা তান মৌতর আসর জাহির হওয়ার পরে জিন্দার উপরে কিতা হক আছে আর মুর্দা মৌতর আগে কিতা ফড়িতা বা কিলা কিতা করতা এই সম্পর্কে মাত হতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা যে সময় দেখবা যে মরনেওয়ালা মানুষ একদম করিব হয়ে গেছেন মৌতর, তখন আপনি কিতা করতা লা ইলাহা ইল্লাল্লাহ ওটা তুলকিন হতা। अबू सईद खुदरी रज़ियल्लाहु तआला अन्हु से रिवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि मरने वालों को कलमा ला इलाहा इल्लल्लाह की तलकीन करे। যে মানুষ মারাই তা আসার জাহির হয়ে গেছে, মনে করো একটা নিশানা জাহির হয়ে গেছে, এগুলা তো অটোমেটিক বোঝায় কিছু মানুষে বুঝভাইন, তখন আপনি কি তাহর বা এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ফড়িবা আর হইবা ফড়িবার লাগিয়া। माक़ील बिन यसार रज़ियल्लाहु तआला अन्हु से मरवी है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, तुम अपने मरने वालों करीब मर्ज पर सूरा यासीन पढ़ा करो। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মরনেওয়ালা মানুষের দ্বারা আপনি কিরা হরুন সূরা ইয়াসিন পড়ুন, সূরা ইয়াসিন তিলাওয়াত করুন, সূরা ইয়াসিন তিলাওয়াত করুন। দেখুন সূরা ইয়াসিন তিলাওয়াত যদি করুন তাহলে মউতর সময় আসানি হইয়া থাকে আপনার। কোন বিষয় আছে মউতর কষ্ট সকরাতের মধ্যে লাগছে, মানুষের দম আর না যার না বহুত কষ্ট হইয়া থাকে। এই সময় আপনি যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করুন তাহলে आसानी হইব, গতিকে সূরা ইয়াসিন তিলাওয়াত করতা। मरने वाले का मुंह मरते हुआ किबला की तरफ करे, खुद व करीब मर गए दुआ मांगे। হইতরা যে সময় মরনেওয়ালা মানুষ একটু আগে খিতা করবা আপনি অর্থাৎ উত্তর দিকে হইলি বা আর চেহারাটা ফসমে দি ওলাহাইন পশ্চিমর দিকে দিয়ে আপনি ফিরিয়ে দিলে এটা। আর যে মানুষ বান্দা মারার যে সময় পুরা ইয়াকিনি হয়ে যাব, তখন এই বেমারি মানুষ বান্দায় ও দোয়া করতা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আইন্নি আলা গমারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। ও কথা পড়িতা যে কিতা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আইন্নি আলা গমারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। এই দোয়া পড়িতা এই মরনেওয়ালা মানুষে বেমারি অবস্থায় যখন দেখবা বাঁচার কোনো আশা নাই, অটোমেটিক তো আল্লাহ তালা একটা ইশারা একটা মনে করেন আল্লাহ তালায় এই সময় বন্দারে একটা যে কোনো সুরতেও একটা জানার তৌফিক দিন যে আর বাঁচার কোনো উপায় নাই, তখন এই দোয়া পড়িতা আপনি। আর লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলিমা পড়িতা আর এই দোয়া পড়িতা। फिर उसके हाथ पाँव सीधे कर दे और पैर की अंगूठे मिलाकर काड़े कर दे। তারপরে জিন্দার উপরে যে সময় বান্দার দম যাইব তখন জিন্দার উপরে কয়েকটা হক আছে, তারা এইগুলা করতা। এক নম্বর হইল গিয়া আপনি কিতা করবা যে ফাও আত পুরা সিধা করে দিলাইবা, ফাও আত সিধা করে দিবা। এক নম্বর হইল গিয়া ফাও আত সিধা করে দিবা। আর ফাওয়ার হইতরা দ ফাওয়ার যে বুড়ি আঙ্গুল যেটা বড় আঙ্গুল এটা মিলাইয়া আপনি বান্ধি লইবা, আর নাইলে কি তাইব ফাও সেকরি যাইব। আল্লাহু আকবার। হাত ফাও পুরা সিধা করে লইতা, যে সময় বন্দার দম যাইব তখন হাত ফাও পুরা সিধা করে লইবা। আর দ ফাও মিলাইয়া আপনার আঙ্গুল আছে বড় আঙ্গুল বুড়ি আঙ্গুল হইন এটা মিলাইয়া আপনি বান্ধি লইবা, তখন ফাও আর কি তাইতো না, দবায় সেকরি তো না। আর নাইলে এর সময় যদি হইয়া থাকে তাইলে ভয়ানক লাগবো, গতিকে এই লেখান করবা কিছু সময় এইরকম রাখি দিলে তারপরে আর কোনো অসুবিধা হইতো না, এরকম রাখি দিবা। এরপরে কিতা করবা যে সময় দম যাইবে তখন উপরে পুরা চাদর দিলাইবা, চাদর দিয়া পুরা উপর থেকে আপনি কিতা করবা পুরা চাদর দিয়ে আপনি ঘুরি লইবা। তারপরে পেটের মধ্যে একটা বাড়ি হইতে সময় লোহা দিলাইলে হইব, কিছু লম্বা একটা লোহা কিবা তোলাহানি ওজন কিছু জিনিস, তাইলে ফেট ফুলিত না। ইলা হইয়া থাকে কোনো মুর্দা হলর পেট ফুলি যায়, মানুষে জানুন না কিছু মানুষে কিরকম কিতা করলে পেট ফুলিত না, গতিকে কিতা করবা আর একটা মাতুর লগে আপনার পেটের উপরে কিচ্ছু দিলেইবা।
আর একটা মাত হইল গিয়া তারপরে আপনি খুশবু জ্বালাই। কোনো জায়গার মধ্যে দেওয়ার পরে দেখা যায় যে মানে মারা গেছেন কিন্তু জিও করা হইছে না আপনার। ও কোনো সেন্ট কোনো আগরবাতি বা এলা কোনো কিছু জ্বালাইছেন না আপনি। সেন্ট জ্বালাইবা, আগরবাতি জ্বালাইবা কিবা তো আপনি ধুনাও জ্বালাইতে পারবা বা সেন্ট জাতীয় কোনো একটা জিনিস বস্তু আপনি জ্বালাইতে পারবা। যদি মইয়তরে আবার গোসল দেওয়াইন না তাইলে দাঁড়াত তিলাওয়াত করবা না। এগো বহুত বড় মাত। কোন সময় মানুষ এইটাই জিগাইন। দেখেন যে সময় আপনি কিতা করছেন না আবার মইয়তরে গোসল দেওয়াইছেন না, এমনে দম গেছে আবার রাখি দিছেন পুরা রাইত রাখছেন বা দিনত ২, ২.৫, ৩ ঘন্টা, ৫ ঘন্টা রাখুন। এই সময় আপনি কিতা করবা? এই সময় মোটামুটি আপনি জিও করবা না। দাঁড়াত তিলাওয়াত করতে পারতা না। যে সময় গোসল দেওয়াইবা তখন আপনি দাঁড়াত তিলাওয়াত করতে পারবা। খুব বেশি খেয়াল করবা এটা। মানুষে খেয়াল করেন না, এটা খেয়াল করবা। এরপরে আরেকটা মাত যখন মানুষের যে সময় দম যায় তখন যদি জুম্মার দিন হইয়া থাকে কোনো মানুষে ও কথা কইয়া কিতা করেন রাখেন যেন কিতা ও কথা কইয়া রাখেন যেন কিতা এই মানুষেরে আবো জুম্মার নামাজের মধ্যে মানুষ বেশি হইবা জমাতো মানুষ বেশি হইবা সব এরপরে তারপরে জানাজা হরম। যদি সুযোগ থাকে সুবিধা থাকে চেষ্টা করবা যাতে জুমার নামাজের আগে খাফন দাফন করলি তা ও মিয়ন মাতে লেট করা যেন মানুষ বেশি হইতা জানাজার মধ্যে আর জামাতের মধ্যে বেশ মানুষ হইবা ওই হিসাবে লেট করাটা মকরুহ হইতরা। গতিকে জুমার দিন মইয়ত যদি মারা যায় তাহলে জুমার আগে যদি ফারা যায় সুবিধা হয় তাহলে দফন করে লিবা। আর যদি সুযোগ সুবিধা দেয় না তাহলে জুমা বাদে করলে কোনো অসুবিধা নাই। হইল কয়েকটা মাত এই ব্যাপারে আমরা চেষ্টা করবো যাতে তরফে আমল করতাম। তারপরে আরেকটা মাত कतरा जैन मरते वक्त अगर उसके मुंह से खुदा न वास्ता कुफरिया के बात निकले तो उसका ख्याल ना करे और ना उसके साथ चर्चा करो, बल्कि यह समझो कि मौत के सख्ती की वजह से अकल ठिकाना नहीं रही। যদি কোনো বন্দার এলাকায় দেখা যায় যে মৌতর আগে এই বন্দার মুখতেই কোনো কুফরি শব্দ, কুফরি কালাম, কুফরি কোনো মাত বার হয়ে গেছে তখন এটার ওই চর্চা করবা না। হইতে পারে এইটা কোনো মুশকিলাতের মধ্যে কত কষ্টের মধ্যে মানুষের ইসলাম দম যায় কত কষ্ট হইয়া থাকে। আল্লাহু আকবার। ওইটা যদি আপনার গসা ভিতরে হারানি হয় আর গসা ভিতরে হারানির পরে এগুন টানিয়া বা করা হয় যেগুন আইলো বড় সর লইয়া যা কিছু রইল